আকাশবাণী কলকাতা, স্থানীয় সংবাদ পড়ছি সুদীপ বসু। প্রথমে বিশেষ বিশেষ খবর। লোকসভা নির্বাচনের পঞ্চম দফার জন্য প্রচারাভিযান আজ শেষ হয়েছে। এই দফায় রাজ্যের 7টি আসনে ভোট গ্রহণ আগামী সোমবার। নির্বাচনী প্রচারে আগামীকাল ফের রাজ্যে আসছেন শীর্ষ বিজেপি নেতা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বাঁকুড়া ও পুরুলিয়ায় দলীয় প্রার্থীদের সমর্থনে প্রচার চালাবেন তিনি। তৃণমূল কংগ্রেস নেত্রী মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আজ আরামবাগ ও বিষ্ণুপুরে জনসভা করেছেন। সপ্তম দফায় রাজ্যে 9টি আসনে মোট 124 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতার আসনে রয়েছেন। রাজ্যে উদ্বেগজনকভাবে বাড়ছে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা। কলকাতা সহ রাজ্যের জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস আবহাওয়া দপ্তরের। উত্তরবঙ্গে বজ্রপাতে মৃত 1, আহত 15 জন। মোহনবাগান জেসি মুখার্জি ট্রফি টি20 ক্রিকেটের ফাইনালে উঠেছে। আসছে বিস্তারিত খবরে। লোকসভা নির্বাচনের পঞ্চম দফার জন্য প্রচারাভিযান আজ শেষ হয়েছে। এই দফায় রাজ্যের 7টি সহ দেশের 49টি আসনে ভোট নেওয়া হবে আগামী সোমবার। রাজ্যের 7টি আসন হল বনগাঁ, ব্যারাকপুর, হাওড়া, উলুবেড়িয়া, হুগলি, শ্রীরামপুর ও আরামবাগ। এই পর্বে মোট প্রার্থী রয়েছেন 88 জন। এদের মধ্যে 14 জন মহিলা। 1,25,00,000-এরও বেশি ভোটদাতা তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। পঞ্চম দফার ভোটে বুথ রয়েছে 13,481টি। এর মধ্যে 7,711টি ক্রিটিক্যাল বুথ। মহিলা পরিচালিত বুথের সংখ্যা 1,460। 2টি বুথ পরিচালনার দায়িত্বে থাকবেন বিশেষভাবে সক্ষম ব্যক্তিরা। মডেল বুথের সংখ্যা 93। অবাধ ও সুষ্ঠু নির্বাচন সুনিশ্চিত করতে 650 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হবে। বুথের নিরাপত্তায় থাকছে 613 কোম্পানি বাহিনী। এর পাশাপাশি থাকবে 25,000-এর বেশি রাজ্য পুলিশ। থাকবে 567টি কুইক রেসপন্স টিম কিউআরটি। নিরাপত্তার কথা মাথায় রেখে বন্ধ রাখা হয়েছে বনগাঁর পেট্রাপোল সীমান্ত। উলুবেড়িয়া আসন নিয়ে আমাদের ইলেকশন সেলের প্রতিবেদন। 2018 উপনির্বাচন এবং 2019-এর সাধারণ নির্বাচনের পর এবারেও উলুবেড়িয়া কেন্দ্রে প্রার্থী তৃণমূল কংগ্রেসের সাজদা আহমেদ। তার প্রতিদ্বন্দ্বীদের মধ্যে রয়েছেন বিজেপির অরুণ উদয় পাল চৌধুরী। বামফ্রন্টের সমর্থনে কংগ্রেসের হয়ে দাঁড়িয়েছেন আজহার মল্লিক। এই কেন্দ্রে মোট প্রার্থী 12 জন। 2019-এ সাজদা আহমেদ বিজেপির জয় ব্যানার্জিকে প্রায় 1,15,000 ভোটে হারিয়ে দেন। তৃণমূল কংগ্রেস ভোট পেয়েছিল 53% বেশি, বিজেপি 36.5% সামান্য বেশি, সিপিআইএম 6.19 ও কংগ্রেস 2.1%। উলুবেড়িয়া লোকসভা কেন্দ্রের অধীনে উলুবেড়িয়া পূর্ব, উত্তর ও দক্ষিণ, শ্যামপুর, বাগনান, আমতা এবং উদয়নারায়ণপুর এই 7টি বিধানসভা খণ্ডেই এগিয়ে ছিল তৃণমূল কংগ্রেস। 2021-এর বিধানসভা নির্বাচনেও সবকটি আসন পায় তারা। ভোট পায় 58%-এর বেশি, বিজেপি 44.5% মতো এবং বামফ্রন্ট ও কংগ্রেস মিলে 11%-এর সামান্য বেশি ভোট পেয়েছিল। লোকসভা নির্বাচনের পরবর্তী দফাগুলির জন্য প্রচারাভিযান জমে উঠেছে। শীর্ষ বিজেপি নেতা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভোটের প্রচারে আগামীকাল ফের রাজ্যে আসছেন। দলীয় সূত্রে জানা গেছে, মেদিনীপুর, পুরুলিয়া ও বাঁকুড়ার বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রে দলীয় প্রার্থীদের সমর্থনে জনসভা করবেন তিনি। অসমের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা উত্তর 24 পরগনার বারাসাত, বসিরহাট ও উত্তর দমদমে দলীয় প্রার্থীদের হয়ে প্রচারে অংশ নেবেন। ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সাহাও দক্ষিণ 24 পরগনার মথুরাপুর ও পাথর প্রতিমায় জনসভা করবেন। কেন্দ্রীয় মন্ত্রী অর্জুন মুন্ডা আজ ভোটের প্রচারে রাজ্যে আসেন। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী আজ উলুবেড়িয়া লোকসভা কেন্দ্রে বিজেপির প্রার্থীর সমর্থনে পদযাত্রা ও রোড শোতে অংশ নেন। পরে মেদিনীপুর লোকসভা আসনে শালবনির পীড়া কাটাতে বিজয় সংকল্প সভায় যোগ দেন তিনি। এবারের নির্বাচনে বিজেপি বিপুল ভোটে জয়ী হবে বলে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন শুভেন্দু। 4 তারিখের পরে তৃণমূলকে আর খুঁজে পাওয়া যাবে না। 26-এ নয়, এ বছরই বিধানসভার ভোট করব। আর আপনারা নিশ্চয়ই শুনেছেন, 3টে আসন বিজেপি বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতেছে। মধ্যপ্রদেশের খাজুরাহ, ইন্দোর আর গুজরাটের সুরাট। 380 আসনে ভোট হয়েছে, 270-এর বেশি ইতিমধ্যে মোদিজি পেয়েছে। কেশিয়াড়িতে একটি জনসভাতেও তিনি বক্তব্য রাখেন। বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার হুগলির হরিপালে রকেট চট্টোপাধ্যায়ের সমর্থনে রোড শো করেছেন। তৃণমূল কংগ্রেস নেত্রী মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আজ আরামবাগ ও বিষ্ণুপুরে জনসভা করেন। মুখ্যমন্ত্রী বলেন, নির্বাচনে বিজেপি ব্যাপকভাবে পরাজিত হবে। 543টা সিটে এরা 200 পার হবে কিনা সন্দেহ। বলেছিল না ইসবার 400 পার, আর আমরা বলেছিলাম ইসবার পগার পার। আজকে মনে রাখবেন, মোদি যদি আবার জেতে, এনআরসি করে আপনাদের বাতিল করে দেবে, ক্যাশ সবাইকে বাদ দিয়ে দেবে, ইউনিফর্ম সিভিল কোড থেকে সব ধর্মের অস্তিত্ব বাদ দিয়ে দেবে,
তপশিলি আদিবাসী থেকে শুরু করে ওবিসি সংখ্যালঘু সাধারণ মানুষ কারো কোনো অধিকার থাকবে না। মুখ্যমন্ত্রী আগামীকাল বাঁকুড়া শহরে এক পদযাত্রায় অংশ নেবেন। পুরুলিয়া শহরেও পদযাত্রা করবেন তিনি। এদিন জয়নগর লোকসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেস প্রার্থীর হয়ে এক জনসভায় তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জি ফের কেন্দ্রের বিরুদ্ধে অভিযোগ করে বলেন, রাজ্যের সব প্রকল্পের টাকা বন্ধ করে দিয়েছে তারা। এদিন ডায়মন্ড হারবারের কপাট হাট থেকে এম বাজার পর্যন্ত একটি রোড শোতে অংশ নেন অভিষেক। সিপিআইএম নেতা সুরেন চক্রবর্তী আর যশোর রোড দমদম পার্কে প্রচার চালিয়েছেন। লোকসভা নির্বাচনে সপ্তম দফায় রাজ্যে 9টি কেন্দ্রে মোট 124 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। গতকাল ছিল প্রার্থীপদ প্রত্যাহারের শেষ দিন। রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর সূত্রে খবর, এই 124 জন প্রার্থীর মধ্যে তৃণমূল কংগ্রেস, বিজেপি ও বিএসপি 9 জন করে, সিপিআইএম এর 6 এবং কংগ্রেস ও সারা ভারত ফরওয়ার্ড ব্লকের 1 জন করে প্রার্থী রয়েছেন। এছাড়া ওই দিন বরানগর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচন অনুষ্ঠিত হবে। এই কেন্দ্রে উপনির্বাচনের জন্য মোট 8 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতার আসরে রয়েছেন। তৃণমূল কংগ্রেস প্রধান মমতা ব্যানার্জির বিরোধিতা নৈতিক বলে প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী মন্তব্য করেছেন। আজও সাংবাদিক বৈঠকে অধীরবাবু বলেন, রাজ্যে কংগ্রেসকে কেউ শেষ করে দিতে চাইলে তা তিনি মেনে নেবেন না। আমার বিরোধিতা নৈতিক বিরোধিতা। কংগ্রেসকে কেউ খতম করবে, আমি তাকে খাতির করবো, তা তো হতে পারে না। আমার বিরোধিতার মধ্যে কোনো ব্যক্তিগত বিদ্বেষ নেই। আমার বিরোধিতা নৈতিক বিরোধিতা। আমার বিরোধিতা পশ্চিমবঙ্গ আমার পার্টিকে রক্ষা করার জন্য লড়াই। এই লড়াই আমি কোনোভাবেই থামাতে পারি না, কারণ আমি পার্টির একজন ফুড সোলজার। উল্লেখ্য, আজই দলের সর্বভারতীয় সভাপতি মল্লিকার্জুন খাড়গে অধীর চৌধুরীর নাম করে বলেন, কংগ্রেসের হাইকমান্ডের সিদ্ধান্ত তাকে মেনে চলতে হবে। কেউ যদি তা না করেন তাহলে হাইকমান্ড তা মেনে নেবে না। পূর্ব মেদিনীপুরের ময়নায় বিজেপি নেতা বিজয় কৃষ্ণ ভূঁইয়া খুনের তদন্তে এনআইএ আধিকারিকরা আজ সেখানে যান। ঘটনাস্থল ঘুরে দেখার পাশাপাশি কথা বলেন স্থানীয়দের সঙ্গে। উল্লেখ্য, হাইকোর্টের নির্দেশে এনআইএ এই মামলা তদন্ত শুরু করেছে। এই ঘটনায় রাজ্যের প্রাক্তন মন্ত্রী সৌমেন মহাপাত্র সহ 34 জনের নামে এফআইআর দায়ের হয়েছে। রাজভবনে হেনস্থার শিকার মহিলা কর্মীকে ঘটনার দিন রাজভবন থেকে বেরোতে বাধা দেওয়ার অভিযোগে পুলিশ এসএস রাজপুত, কুসুম ছেত্রী ও সন্ত লাল নামে 3 কর্মীর বিরুদ্ধে এফআইআর দায়ের করেছে। কলকাতা পুলিশের ডিসি সেন্ট্রালে কথা জানিয়েছেন। গত সন্ধ্যায় অভিযোগকারী নিয়ে আদালতে গিয়ে ম্যাজিস্ট্রেটের কাছে প্রায় 5 ঘন্টা ধরে গোপন জবানবন্দি দিয়েছেন। স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। উত্তর 24 পরগনার সন্দেশখালী বেড়মজুর এলাকায় এক নাবালিকার শ্লীলতাহানি ও ধর্ষণের চেষ্টার অভিযোগে পুলিশ ইন্দ্রজিৎ সাউ নামে এক যুবককে জিজ্ঞাসাবাদ করছে। সে স্থানীয় এক তৃণমূল নেতার ছেলে বলে জানা গেছে। পরিবারের অভিযোগ, গতরাতে ঘরের বেড়া ভেঙে সে ভেতরে প্রবেশ করে এবং মেয়েটিকে ধর্ষণের চেষ্টা করে। চিৎকার চেঁচামেচিতে ইন্দ্রজিৎ পালিয়ে যায়। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। কলকাতা হাইকোর্টের নির্দেশে জামিন পেয়ে আজ বিকেলে দমদম সেন্ট্রাল সংশোধনাগার থেকে ছাড়া পেয়েছেন সন্দেশখালীর বিজেপি নেত্রী পিয়ালি দাস। বসিরহাট আদালত থেকে রিলিজ পেপার আসার পর তাকে মুক্তি দেওয়া হয়। নিম্ন আদালত পিয়ালিকে 7 দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছিল। এর বিরুদ্ধে কলকাতা হাইকোর্টে দ্বারস্থ হন তিনি। তীব্র দাবদাহ লোকসভা ভোটের উত্তাপের মধ্যেই রাজ্যে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা উদ্বেগজনকভাবে বাড়ছে। গোটা রাজ্যে মোট ডেঙ্গু আক্রান্তের সংখ্যা 1000 ছুঁতে চলেছে বলে স্বাস্থ্য দপ্তর সূত্রে খবর। 1 জানুয়ারি থেকে 15 মে পর্যন্ত রাজ্য জুড়ে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা 941। কলকাতা, উত্তর 24 পরগনার মতো প্রতি বছর সংক্রমণের দিক থেকে প্রথম স্থানে থাকা জেলাগুলিকে ছাপিয়ে এবার সংক্রমণের শীর্ষে মালদা জেলা। সেখানে আক্রান্তের সংখ্যা 115। কলকাতা হাইকোর্টের নির্দেশ মেনে রাজ্য সরকার স্কুল সার্ভিস কমিশনের মাধ্যমে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক স্তরে নিয়োগ পাওয়া শিক্ষক শিক্ষিকাদের যোগ্যতার প্রমাণপত্র জমা দেওয়ার নির্দেশ দিয়েছে। আগামী 27 তারিখের মধ্যে সংশ্লিষ্ট জেলার বিদ্যালয় পরিদর্শকদের কাছে সব শিক্ষক শিক্ষিকাকে এসএসসি শংসাপত্র, নিয়োগপত্র সহ বর্তমান চাকুরির প্রমাণপত্রের হার্ড কপি এবং অন্যান্য তথ্যাদি জমা দিতে হবে। কলকাতা সহ রাজ্যের জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। উত্তরবঙ্গে দার্জিলিং, কালিম্পং, উত্তর দিনাজপুরে বৃষ্টির সঙ্গে ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা। ঝড় বৃষ্টি হতে পারে 24 পরগনা ও কলকাতাতেও। গত 2 দিন গরমজনিত অস্বস্তি কিছুটা থাকলেও তা থেকে স্বস্তি মিলবে বলে আবহাওয়া দপ্তর সূত্রে খবর। কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 37.4 ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের তুলনায় 2 ডিগ্রি বেশি। সকালে সর্বনিম্ন তাপমাত্রা ছিল 29.5 ডিগ্রি সেলসিয়াস। এদিকে আজ সকালে কোচবিহারের তুফানগঞ্জের অন্দারন ফুলবাড়ি 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের বিলোসি এলাকায় বজ্রাঘাতে একজন প্রাণ হারিয়েছেন। আলিপুরদুয়ারে বজ্রপাতে 15 জন আহত হবার খবর মিলেছে। মোহনবাগান জেসি মুখার্জি ট্রফি টি20 ক্রিকেটের ফাইনালে উঠেছে। আজ কলকাতায় সেমিফাইনালে মোহনবাগান 5 উইকেটে ক্যালকাতা কাস্টমসকে হারিয়ে দিয়েছে। শেষ করার আগে স্থানীয় সংবাদের বিশেষ কিছু অংশ আরও একবার। লোকসভা নির্বাচনের 5ম দফার জন্য প্রচারাভিযান আজ শেষ হয়েছে। 7ম দফায় রাজ্যে 9টি আসনে মোট 124 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতার আসরে রয়েছেন। স্থানীয় সংবাদ শেষ হলো।
আকাশবাণী কলকাতা। গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান শুনছেন। মিডিয়া মুভি 456